আজকে চলে এসেছি খুবই জনপ্রিয় রেসিপি চিকেন ভর্তা, যার উৎপত্তি কিন্তু পাঞ্জাবে, কিন্তু কলকাতাও রেসিপিটা কিন্তু যথেষ্ট জনপ্রিয়, সকলেরই মন কেড়ে নেয়। নমস্কার বন্ধুরা, রকমারি বাঙালিয়ানে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিকেনের একটি খুব কমন রেসিপি চিকেন ভর্তা। সেটা তৈরি করে নেবে একদম ধাবা স্টাইলে, কিন্তু ঘরোয়া একদম উপকরণ দিয়ে, যেটার জন্য আপনাদের বিশেষ কিছু একদম উপকরণ কিনতে হবে না। খুব ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন একদম ধাবা স্টাইলে চিকেন ভর্তা। তো কিছু টিপস সমেত শেয়ার করছি আপনাদের সাথে রেসিপিটি, অবশ্যই দেখতে থাকুন পুরো ভিডিওটা। চিকেন ভর্তা তৈরি করার জন্য 1.5 কাপ পরিমাণ জল ফুটতে দিয়েছি। তার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। সেটা দিয়ে চিকেনের পিসগুলোকে দিয়ে দিয়েছি। সামান্য একটু নুন দিয়ে ফোটার জন্য, সেদ্ধ হওয়ার জন্য মিনিট 5 ধরে এটা সেদ্ধ করে নেবো। দেখুন কিভাবে ফুটে উঠেছে। তো এইভাবে 5 মিনিট ধরে সেদ্ধ করে নেবো। তো এর মধ্যে যে এলাচ, লবঙ্গ, দারচিনিটা দিয়েছি এটা অবশ্যই দেবেন, তাতে চিকেনের মধ্যে একটা সুন্দর ফ্লেভার হয়। তো আপনাদের কাছে এটা একটা টিপস শেয়ার করলাম। তো এটা দিলে খুব সুন্দর ফ্লেভার হয়। এরপরে ঠান্ডা হলে চিকেনের পিসগুলোকে স্টক থেকে তুলে নিচ্ছে। এটা কিন্তু আমরা ফেলবো না, এটা কিন্তু আমাদের রেসিপিটা তৈরি করার সময় লাগবে। তো এরপরে আমরা চিকেনের পিসগুলোকে ভালো করে হাতের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে ফোকের সাহায্যে ছাড়িয়ে নিতে পারেন। তো এটা এবার যার যার ইচ্ছা, যেরকম সুবিধা সেরকম অনুযায়ী করবেন। তো আমি হাতের সাহায্যেই করছি। খুব ভালো করে চিকেনের পিসগুলোকে ছাড়িয়ে নেব। এই রেসিপিটা করার জন্য আমি কিন্তু চিকেনের সলিড পিসগুলোই মেনলি নিয়েছি, কিন্তু তাতেও যদি একটু হাড় থেকে থাকে, তাই জন্য খুব ভালো করে দেখে ছাড়িয়ে নিতে হবে। খুব ভালো করে হাতের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি, একদম মিহি করে, যাতে হাড়ের পিসগুলো টুকরো বা কিছু না থাকে। আপনারাও কিন্তু চিকেনটা ছাড়াবার সময় খুব সতর্কভাবে এটা ছাড়িয়ে নেবেন, কারণ চিকেনের কোনো হাড় পড়লে কিন্তু রেসিপিটা খেতে একেবারেই ভালো হবে না। সেই কারণে এই টিপসটা কিন্তু আপনারা রান্নাটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন। খুব ভালোভাবে চিকেনের পিস থেকে চিকেনগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। একদম দেখুন ছোট ছোট হাড় পড়েছে, সেগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে সতর্ক করে একদম ছাড়িয়ে নিলাম। তারপরে একদম হাতের সাহায্যে একদম মিহি করে ডলে নিচ্ছি, যাতে বড়োভাবে পিসগুলো না থাকে, খুব একদম মিহি হয়ে যায়। এইভাবেই করে নেবেন। এটা কিন্তু মিক্সারে দেওয়ার কোনোই প্রয়োজন নেই, হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এইভাবে হাতের সাহায্যে যতটা সম্ভব মসৃণ করে পিসগুলোকে হাতের সাহায্যে নরম করে নেবেন। তো এটা যতটা নরম করবেন, চিকেন ভর্তাটাও কিন্তু ততটাই টেস্টি এবং সুস্বাদু হবে। তো এই রেসিপিটা করার জন্য কড়াইতে নিয়ে নিতে হবে অবশ্যই সাদা তেল। সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি বড় সাইজের 3 টেবিল স্পুন পেঁয়াজ বাটা দিয়ে নিলাম। সেটা দিয়ে খুব ভালো করে নাড়ছি। পেঁয়াজটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, তখন দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। তো আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি পেঁয়াজের সাথে। পেঁয়াজটা খুব লাল করে ভাজা হয়েছে সুন্দর করে, এটা ভালো করে ভেজে নেবেন, তাহলে স্বাদটা খুব ভালো হয়। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা 1 চামচ এবং একটা টমেটোর পেস্ট। তো টমেটোর পেস্টটা আমি একটা দিয়েছি, এটাই যথেষ্ট এই চিকেনের পরিমাণের জন্য। আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন যদি চিকেনটা বেশি থাকে। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতো একটু কম বেশি করতে পারেন। এরপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1.5 চামচ মতো ধনে গুঁড়ো, আর সাথে দিলাম 1 চামচ পরিমাণ নুন। সেগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আদা রসুন পেঁয়াজের সাথে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিলে যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে, তখনই কিন্তু তৈরি করে নেওয়া চিকেনটা দিয়ে দেবেন এর মধ্যে। চিকেনটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে মশলার সাথে। মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব, কিন্তু যাতে চিকেনটা সমস্ত মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। তো এটা কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে, কারণ এটার উপরে চিকেনটা কিন্তু খুব ভালোভাবে টেস্টি হবে। এরপরে দিয়ে নেব চিকেনের স্টকটা, যেটা আপনারা আগে রেখে দিয়েছিলাম চিকেন সেদ্ধ করে জলটা, সেই জলটাই দিয়ে দিলাম। আলাদা কিন্তু বাইরের জল ইউজ করলাম না, কারণ চিকেনের গুণগুলো কিন্তু চিকেনের স্টকের মধ্যে অবশ্যই রয়েছে। তারপরে ঢাকা দিয়ে একটু রান্নাটা করে নিচ্ছি। মাঝে মধ্যে কিন্তু ঢাকা খুলে একটু রান্না করে নিতে হবে। আর এটা একদম শুকিয়ে আসবে, যতটাই ঘন হবে ততটাই টেস্টিও হবে। এটা যখন অনেকটা ঘন হয়ে আসবে, তখনই এর মধ্যে দিয়ে দেবো 5-6টা কাজু বাটা এবং টক দইয়ের মিশ্রণ। এখানে আমি 5-6টা কাজু এবং 2 চামচ পরিমাণ টক দই দিয়ে খুব ভালো করে মিক্স করে ফেটিয়ে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিলাম। এই উপকরণটা দিয়েও কিন্তু ভালো করে রান্নাটার মধ্যে মিক্স করে নিতে হবে। এটা কিন্তু রান্নাটার একটা বিশেষ উপকরণ, আপনারা অবশ্যই ইউজ করবেন। এটা কিন্তু টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেবে। এরপরে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা আমি দিয়ে দিলাম 3 চামচ মতো পরিমাণ, আর দিয়ে দিলাম কোচানো একটা ডিম।
এটা দিলে তারপরেই কিন্তু রান্নাটা প্রায় শেষের পথে হয়ে আসবে। এই দেখুন রান্নাটা প্রায় শুকিয়ে এসছে, চিকেন ভর্তা প্রায় রেডির পথে, কারণ শুকিয়ে আসলেই কিন্তু চিকেন ভর্তা রেডি। আর এই রান্নাটায় কিন্তু তেল একটু থাকবে, কারণ একটু শুকনো হবে, ড্রাই হবে। আর 1 চামচ পরিমাণ চিনি এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটাকে আমি ফিনিশ করে দিচ্ছি। দুটো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলেই রান্নাটা রেডি। তো আজকে চিকেন ভর্তার সঙ্গে কিন্তু আমি আপনাদের সাথে অনেকগুলো টিপস শেয়ার করলাম, আপনারা অবশ্যই রান্নাটা করার সময় খেয়াল করবেন। তো আমার চিকেন ভর্তা রেডি হয়ে গেছে এখানে। তো এটা আমি অবশ্যই সার্ভ করে নিচ্ছি। আর ডেকোরেশনের জন্য অবশ্যই একটা ডিম সেদ্ধ করে রেখেছি, সেটা দিয়ে অবশ্যই ওপর থেকে ডেকোরেশনটা করে নিতে হবে, সেটা খেতেও খুব ভালো লাগে। তো চিকেন ভর্তা একদম পারফেক্টলি রেডি। তো পারফেক্টলি ধাবা স্টাইলে চিকেন ভর্তা তৈরি করে নিতে অবশ্যই টিপসগুলো ফলো করবেন। এবং পারফেক্ট চিকেন ভর্তা ধাবা স্টাইলে আপনারাও যে কোনো অনুষ্ঠানে বাড়িতেই বানিয়ে নিতে পারেন। আরও একটি ছোট্ট টিপস, আপনারা কিন্তু ফ্রেশ ক্রিমের জায়গায় দুধের সর ফেটিয়েও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু টেস্টটা পারফেক্ট হবে। তো নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে রাখবেন, যাতে আমার সমস্ত রেসিপির আপডেট আপনারা আগে পেতে পারেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রকমারি বাঙালি রান্নার সাথে অবশ্যই থাকবেন। আবার চলে আসবেন নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।